আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমার আগের ক্লাসটা আমাদের জ্যামিতির উপর ছিল। তোমাদের সবাইকে আজকে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আজকে কি করাবো সিলেবাসটা দেখো তো। আজকে হলো ডিসেম্বরের 5 তারিখ। তাহলে আজকে আমাদের শিডিউলে আমি দেখতে পাচ্ছি আমরা যে সরকারি সিলেবাসটা পেয়েছি কোভিড পরিস্থিতির জন্য, তো সেখানে আজকে 117 আর 118 পৃষ্ঠার রিভিশন আছে। কি ঠিক বলছি? দেখো তোমরা সিলেবাসটা হাতে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এদিকে লিখে নিই। এখন আমাদের ক্লাস হবে পঞ্চম শ্রেণী গণিত ক্লাসে। তোমাদেরকে সুস্বাগত জানানো হচ্ছে এবং আজকে 5, 12, 20 আমাদের সিলেবাস অনুসারে আজকে আমাদের নির্দেশনা হলো 117 পৃষ্ঠা আর 118 পৃষ্ঠা। আমরা সেটা লিখে ফেলি 117 পৃষ্ঠা। তো প্রথমে আমরা এই পৃষ্ঠার উপর আলোচনা করি। বইটা হাতে নাও তো। 117 পৃষ্ঠায় কি আছে? 117 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি ওজন সংক্রান্ত। আমি নিজে এই ক্লাসটা করেছিলাম তোমাদের, যে ম্যাট্রিক পদ্ধতি, যে ছড়াটা শিখিয়ে দিয়েছিলাম, কিলা হাঁকা ডাকাত মাইলে দেশে শান্তি মিলিবে, মনে আছে তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই বলছো একসাথে। এখানে আমাদের কিছু বলছে কি, এখন পর্যন্ত আমরা ওজন পরিমাপে কি কি একক শিখেছি। এখানে কিছু একক নিচে দেওয়া আছে, দেখো। কিলোগ্রাম, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে কেজি। 1000 গ্রামে 1 কেজি হবে। আচ্ছা, আর হেক্টোগ্রামকে বলা হচ্ছে হেক্ট্রা। 100 গ্রাম দিলে 1 হেক্টোগ্রাম হচ্ছে। আর ডেকাগ্রামে বলছে ডেকাগ্রা, সেটা 10 গ্রামে 1 ডেকাগ্রাম। সেগুলো আমরা ওই ছড়াটা থেকেই শিখে নিয়েছিলাম। ওকে, এখানে নিচে কিছু অঙ্ক আছে। সবচেয়ে বড় এখানে যে কটা একক দেখাচ্ছে তার মধ্যে বড় হচ্ছে কিলোগ্রাম, তারপর নিচের দিকে নামলে হেক্টোগ্রাম, তারপর ডেকাগ্রাম, গ্রাম। তাহলে ছোট একক কোনটা হলো? গ্রাম। এখানে যে কটা দেওয়া আছে তার মধ্যে। এখন আমাদের নিচে দেখো কিছু অঙ্ক রয়েছে খালি ঘর করা। আচ্ছা, এখানে দেখো 1 নম্বর কি আছে? 6285 গ্রাম। এটাকে তাদের এককে ভাঙতে হবে। দেখো এই যে গ্রামটা লেখা আছে না, এটা কিন্তু গ্রাম। গ্রামের আগের ঘর এটা ডেকাগ্রাম, তার আগের ঘর এটা কি হবে? হেক্টোগ্রাম। আর তার আগেরটা, তাহলে যদি আমার কোনো গ্রাম দেওয়া থাকে, হাজারের ঘরটা হবে কেজি, শতকের ঘরটা হবে হেক্টোগ্রাম। কেন? গ্রাম থেকে শতকের ঘর 100 সম্পর্ক কার আছে? উপরের ছকটা দেখলে হেক্টোগ্রামে আমাদের সম্পর্কটা 100 রয়েছে। 100 রয়ে গেছে। এখন এটাকে আমরা এই যে শূন্যস্থান দেওয়া আছে, কত কেজি, কত হেক্টোগ্রাম। তাহলে হাজারের ঘর যেটা, দেখো গ্রাম থেকে এই একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর যেটা সেটা হবে কেজি। কেন? কারণ 1000 গ্রামে 1 কেজি, তাহলে 6 কেজি। এটা আমরা এইভাবে ডাইরেক্ট না লিখে চাইলে আমরা আরেকটু করতে পারি। দেখো কীরকমভাবে করা যেতে পারে। আমরা এরকম ডাইরেক্ট লিখলাম না, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি। 6, এই 6টা লিখলাম তো, আর বাকি ঘরগুলো 0 0 লিখলাম। তাহলে এত কি হচ্ছে? গ্রাম। এত গ্রাম যোগ, আবার দেখো 2 লিখে বাকি ঘরগুলো 0 0 লিখলাম। এত কি হচ্ছে? এটাও গ্রাম। তারপরে যোগ 8 লিখে বাকি কটা ঘর থেকে একটা, এত গ্রাম। আর এখানে থাকবো 5 গ্রাম। হয় এরকম, এগুলো সব যোগ করলেই কিন্তু এটা। এখন বলছি কি, গ্রামকে তুমি কেজিতে নিলাম। তাহলে দেখো এই 6000, তাকে আমরা গ্রামের সাথে কেজির সম্পর্কে 1000, এটা দিয়ে ভাগ করলে আমাদের হয়ে গেল কেজি। এত কেজি যোগ, ওটাকে দেখো 200কে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কি হয়ে যাবে? এত হেক্টোগ্রাম। তারপরে দেখো যোগ 80কে 10 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? ডেকাগ্রাম। যোগ আর 5 কি কিছুই না, 5 গ্রাম তো আছে, এটাই চেয়েছে না।
এখন হিসাবগুলো আমরা লিখে ফেলি। এখানে আমরা চাইলে সাইড নোট দিতে পারি। যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি। তারপরে দ্বিতীয় সূত্র কি লিখেছি, 100 হেক্টোগ্রাম মানে কত, 100 হেক্টোগ্রাম না 100 গ্রাম। 100 গ্রাম দিলে পরে আমরা 1 হেক্টোগ্রাম পেয়ে যাচ্ছি। বড় এককে। তারপরে দেখো 10 গ্রাম দিলে আমরা কি পাচ্ছি, 1 ডেকাগ্রাম পাচ্ছি। 10 গ্রাম দিলে 1 ডেকাগ্রামের সমান হয়। এই সূত্রের ভিত্তিতে আমরা যেহেতু বড় এককে নিচ্ছি তাই ভাগ করেছি। এখন ভাগের ফলাফলটা এই যে আমরা সমান সমান দিয়েছি, এখানে একটা তারপরে এখন এটা কাটা 0 0 কাটা গেলে শুধু থাকে 6 কেজি। 6 কেজি। পরেরটা যদি করি প্লাস দেওয়া আছে এখানে না, এখন আর প্লাস হবে না, এটা কেটে গেলে 2 হেক্টোগ্রাম। আর কি পাচ্ছি বলো, এখানে 0 0 কাটা গেলে থেকে 8 ডেকাগ্রাম। তুমি চাইলে এই যে এখানে আমরা প্লাস দিয়েছি না, এগুলো বাদ দিতে পারো, কারণ কি এরা তো একক মিলছে না, প্রত্যেকটা আলাদা, কিন্তু এইখানে দিতে হবে। এখানে সবাই তো গ্রাম, তাই তোমাকে এখানে প্লাস যোগ চিহ্নটা দিতে হবে। আর এখানে 1 কেজি 1 হেক্টোগ্রাম, তাই কোনো সাইন ব্যবহার না করলেও চলবে। এত ডেকাগ্রাম আর পাশে থাকলো 5 গ্রাম। মোটামুটি এই দেখো, আমাকে এই লাইনটাই বের করতে বলেছে। এই লাইনকে ডাইরেক্ট এই লাইনে লেখা যাবে, বা আমি হিসাবটা কেমন করে করলাম এরকম ভেঙে ভেঙেও দেখাতে পারো। এইভাবে করাই ভালো, ডাইরেক্ট করতে গেলে ভুল করতে পারি। আমি মাঝখান থেকে ফাঁকে ফাঁকে করাচ্ছি। 3 নম্বরটা দেখো, এখন আমাদের 1 নম্বর হয়ে গেল, এবার আমরা 3 নম্বর দিচ্ছি। 3 নম্বরের এটা মুছে দিলাম। এই ওজনের একক নিয়ে আমরা আগের ক্লাসে পড়েছি, এটা অনেকটা রিভিশন ক্লাস। বছর শেষ হয়ে গেছে তো, ধরো এখন ডিসেম্বর মাস, বছরের লাস্ট মাস, তাই এখন আমাদের আর নতুন সেভাবে নেই, রিভিশন চলছে। আমাদের যে ল্যাব থেকে যেটা দেওয়া হয়েছে সিলেবাস, ওখানে আমরা দেখতে পাচ্ছি রিভিশন ক্লাস। তাই আমরা আবার সবার মনে পড়ছে তো ক্লাসগুলো। আচ্ছা, আমরা ওজনের বিভিন্ন এককের উপর কাজ করছি, তাই না? এখন আমরা 3 নম্বরটা দেখি। 1 কেজি 382 গ্রাম। 1 কেজি 382 গ্রাম। এটাকে কিসে নিতে বলছি দেখো তো, সমান সমান কত হেক্টোগ্রাম। যে কোনটাই চাইতে বলে, আমাকে যেটা নির্ণয় করতে বলে আমরাও সেখানে চলব। এখন আমরা এই হিসাবটা একটু আগে আলাদা করে করছি। এখানে 1 কেজি 382 গ্রাম। এখন এটা তো গ্রাম আছে, এটাকে হেক্টোগ্রাম নিতে হবে, আর এখানে কেজি আছে না। আমরা দেখো দুইভাবে কাজটা করতে পারি। এত কেজি এত গ্রামকে হেক্টোগ্রাম নিতে হবে। প্রথমে কেজিকে আমরা গ্রামে নিয়ে তারপর টোটালটাকে হেক্টোগ্রাম করতে পারি, অথবা দুইটাকেই আলাদা করে। দেখো 1 কেজিকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হেক্টোগ্রাম হয় না। কেজিকে নিচের দিকে নিচ্ছি, তাই আমরা সম্পর্ক দিয়ে গুণ করলাম। আর এটা দেখো গ্রাম আছে, এটাকে উপরের দিকে নিতে হবে, 382। এখন গ্রাম থেকে হেক্টোগ্রাম কয় ঘর ডিফারেন্স দেখো, 100। তাহলে এত গ্রাম। এই যে আমরা একটা গুণ করলাম, একটা ভাগ করলাম, কেন? যেটা উপর থেকে নিচের এককে যেতে হবে, তাই আমরা সম্পর্ক দিয়ে গুণ করেছি। আর নিচেরটাকে গ্রাম আছে হেক্টোগ্রাম, মানে উপরে নিতে বলছে, তাই তো শুধু গ্রাম না, হেক্টোগ্রাম। এত আগে গ্রাম ছিল, ভাগ করে এটাকে আমরা হেক্টোগ্রামে নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা সাইডে দিয়ে দিব সূত্র। এখন আমরা চাইলে এখানে লিখতে পারি 1 কেজি 1 কেজি সমান সমান কত দিতে পারি, 10
হেক্টোগ্রাম। আচ্ছা, আর এদিকে 1 গ্রাম ওটা ডিভাইড করতে হবে, তাহলে 100 গ্রাম সমান সমান 1 হেক্টোগ্রাম। এই আমার রিলেশন। তাহলে আমরা এভাবে করে নিয়েছি। এখন হিসাবটা দেখি। দেখো তো 1 কেজিকে 10 দিয়ে গুণ করে হেক্টোগ্রাম হয়ে গেল। তো এটা গুণ করি, 1 কে 1 আর একটা 0। 1 কেজি মানে তাহলে 10 হেক্টোগ্রাম হয়ে গেল যোগ, আর এত গ্রাম আছে তাকে হেক্টোগ্রাম করতে গেলে উপরের দিকে ওঠাচ্ছে, তাই সম্পর্ক দিয়ে ভাগ করে দিলাম। এখানে কয়টা শূন্য? 2টা। তাহলে লব থেকে 2 ঘর বামে দশমিক হবে। এটা হলো দশমিকের নিয়ম, অনুশীলনের সাথে আমরা করেছি। দেখো আবার বলি, নিচে যতটা শূন্য যদি 10, 100, 1000 এরকম থাকে, 1-এর পাশে শূন্য থাকে, সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে যতটা শূন্য তত ঘর বামে দশমিক। 382, 2 ঘর বামে 3.82 এত হেক্টোগ্রাম। আচ্ছা, এখন এই দুটো আমরা যোগ করি। 10-এর সাথে 3 যোগ করে দিলে কত হয়? 13.82 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম নিতে বলেছে আমাদের, তাই আমরা এরকম করলাম। এখন সুতরাং যে প্রশ্নের যে লাইনটা ছিল 1 কেজি 382 গ্রাম, আমি অঙ্কটা কি করে করব সেটা নির্ভর করবে কি দেওয়া আছে আর কি চেয়েছে। কি করে আমরা সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারি সেই সম্পর্কে দিয়ে আমাদের কাজ করে নিতে হবে। কত পেলাম আমরা? 13.82 হেক্টোগ্রাম। আমরা হেক্টোগ্রামে এসে থাকলাম কেন? এত একক আছে, হেক্টোগ্রামে কেন গেলাম? ডেকাগ্রাম অন্য কিছুতে গেলাম না, কারণ আমার দেখো চেয়েছে যে কত হেক্টোগ্রাম। তো আমরা দেখো এটাকে যদি আবার 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 1382 গ্রাম পেয়ে যাবো। সেখান থেকে 1 কেজি 382 গ্রাম, মানে অঙ্কটা ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 13.82 হেক্টোগ্রাম বা হেক্টগ্রাম। এটা আমাদের 3 নম্বর শেষ হয়ে গেল। এখন আমরা 5 নম্বরটা করে দেখতে পারি। এগুলো কিন্তু ক্লাস 3-তে কিছুটা ছিল, সেখানে যদিও শুধু গুণের হিসাবটা ছিল, ভাগেরটা ছিল না ছোট ক্লাস বলে। এখন আমাদের 4 নম্বরটাও এরকম। 3 নম্বর যেভাবে করেছি না, এখানে আছে 4 নম্বরে 25 কেজি। কেজিকে 1000 দিয়ে গুণ করলে গ্রাম, তার সাথে আমাকে ডেকাগ্রামে যেতে বলেছে। 25 কেজিকে 100 দিয়ে গুণ করলেই ডেকাগ্রামে চলে যাব। আর এদিকে 800 গ্রাম আছে, সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করে নিব। তো এটার মতোই হবে। তো এটা আমরা না করি, এখন 5-এ চলে যাই। 5 নম্বরটা দেখো, এত গ্রামে কত কেজি। আমরা 5 নম্বরটা করবো এখন, কেমন? 5 নম্বর অঙ্কে একটা সংখ্যা দেওয়া আছে। এটা আমরা মুছে নিয়ে এখন 5 নম্বরটা করার চেষ্টা করছি। এগুলো আমাদের রিভিশন ক্লাস, কিন্তু আমরা ইতিপূর্বে এই চ্যাপ্টারের উপর ক্লাস করেছি। বোর্ড মুছানো হয়ে গেছে। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করলেই 117 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। 5 নম্বর দেখি কি আছে। বলা হচ্ছে 750 গ্রামকে কেজিতে নিতে হবে। 750 গ্রাম। বন্ধুরা দেখো, আমার এককটা দেওয়া আছে গ্রামে, আর আমাকে নিতে হবে তাহলে কত কেজি। কেজি মানে কি? কেজি কিন্তু সংক্ষিপ্ত নাম, তার পুরো নাম কি? কিলোগ্রাম। আমরা এই পেজেরই প্রথমে দেখতে পাচ্ছি 6-কে দেওয়া আছে, তা কেজিতে নিতে হবে। প্রথমে সিদ্ধান্ত নেই এটা থেকে ছোট না বড়। বড়তে নিতে হবে, মানে উপরের দিকে উঠছে, তাহলে আমার সম্পর্ক দিয়ে ভাগ করতে হবে। তা কিলোগ্রাম থেকে গ্রাম পর্যন্ত কয় ঘর দেখি তো? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। আমরা যেটা কিলোগ্রাম ওটা মুখে রাখবো, তারপর থেকে গুনবো। হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। দেখো হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, কয় ঘর পেলাম? 3টা, তার মানে 1000। আর নিচে নামলে গুণ করবো, উপরে গেলে ভাগ করতে হবে। এখানে 750
আর আমরা 3টা আঙুল পেয়েছিলাম, তাই 3টা শূন্য, এত কেজি হয়ে গেল। 1000 কোথা থেকে পেলাম? এখানে আমাকে সুন্দর করে সাইড নোট দিতে হবে যে 1000 গ্রাম দিলে পরে আমি কেজিতে পৌঁছাতে পারবো। 1000 গ্রাম ইজ ইকুয়াল 1 কেজি। এখন দেখো 3টা শূন্য না, 3টা শূন্য, 3 ঘর বামে বসুন ডাইরেক্ট, এত কেজি পেয়ে গেলাম। আচ্ছা, 0.75 আর লাস্টে শূন্য থেকে ওইটা আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, এত কেজি পেলাম। তাহলে আমার ও বক্সগুলি দেওয়া হয়নি, এখানে বক্স আছে। দশমিকের পরে যে দশমিক তার শেষে শূন্য থাকলে ওইটা এনে বাদ হয়ে যায়, অটো বাদ হয়ে যায়। তাহলে আমরা কত পেলাম? যে 750 গ্রাম মানে হচ্ছে 0.75 কেজি, মানে 1 কেজির চেয়েও কম। সুতরাং 750 গ্রাম সমান সমান 0.75 কেজি। এইভাবে করে আমরা যে কোনো একক পরিবর্তন করতে পারি, কেমন? এখন তাহলে আমরা চলে যাচ্ছি 118 পেজে। সেইখানে আরেকটা বড় এককের সাথে তোমাদের পরিচয় করাচ্ছে। আমরা তো জানি যে কিলায়া হাকায়া ডাকাত মাইরে সেখান থেকে, কিন্তু তার আগে আমি তোমাদের শুরুতে শিখিয়েছিলাম মেকু মানে মেট্রিক টন আর কুইন্টাল। এখানে কুইন্টাল নিয়ে কথা বলেনি, মেট্রিক টন নিয়ে কথা বলেছে। দেখো, মেট্রিক টনকে সংক্ষেপে বলে টন। যদি ধরো 1000 কেজি হয় তাকে আমরা আর কেজি বলবো না, সংখ্যা বেড়ে যাচ্ছে না, তাহলে টন। 1000 কেজিতে 1 মেট্রিক টন। তোমরা বিভিন্ন সময় দেখবা ট্রাকের গায়ে এরকম লেখা আছে। তারপরে যে আমরা মালামাল যা কিনি, যদি অনেক বেশি কেজি হয়, 1000-এর বেশি, যদি বলে 15 মেট্রিক টন, তাহলে কয় কেজি হবে? 15কে 1000 দিয়ে গুণ করলে যা হবে তত কেজি। তাহলে মেট্রিক টন হচ্ছে আমাদের একটা বড় একক। এখানে আমাকে কিছু ক্লু দিয়েছে, উদাহরণ দিয়েছে। দেখো, যে ছোট ছোট যে প্রাইভেট কারগুলো, সেগুলোর ওজন সাধারণত 1 থেকে 2 টন হয়ে থাকে। আর বাসের ওজন 8 থেকে 10। এখানে ছবি দেওয়া আছে একটা বড় বাস, ওটা হলো 9 মেট্রিক টন। টন মানে মেট্রিক টন। আর বলছে একটা বড় বিমান দেখো 400 টনের বেশি, 400 টন। এখন নিচে আমাকে কিছু এমসিকিউ করতে বলেছে। তোমার নিজের ওজন কি হবে, গ্রাম, কেজি নাকি টন? আচ্ছা, আমরা 118 পৃষ্ঠা আগে লিখে নিই। 118 পৃষ্ঠায় ঢুকে গেলাম। 118 পৃষ্ঠা। আচ্ছা, সেখানে আমাদের যে এমসিকিউর অ্যান্সারগুলো আছে, আমরা যদি আমাদের ওজন করি, বলো তো তুমি নিজের ওজন কখন করেছো? সেখানে ওজন হলে পরে গ্রামে হবে, কেজি না টন, কিসে হবে? কেজিতে। আমাদের যে ওজন থাকে সেটা আমাদের কেজিতে থাকে। 2 নম্বরে দেখো, বইয়ের ওজন কিসে হবে? গ্রাম। বলছে সঠিক উত্তর দাও। তারপর হচ্ছে 3 নম্বর, একটা উড়োজাহাজের ওজন কিসে হবে? অবশ্যই টন। 4 নম্বরে দেখো, খাবার লবণ, আমরা যে তরকারিতে লবণ দিই, সেই লবণের ওজন কত হবে? গ্রাম, কেজি না টন, কিসে হবে? দেখো, খাবার লবণের ওজন আমাদের কেজিতে। 1 কেজি খাবার লবণ, এরকম বলি না, গ্রামেও হতে পারে, দুটোতেই হতে পারে। এখন আমাদের পরবর্তীতে খালি ঘরে ছোট চিহ্ন বা বড় চিহ্ন দেখাও। 1 নম্বর 2.5 কেজি, এত কেজি আছে, মাঝখানে একটা খালি ঘর দেওয়া আছে, তারপরে হচ্ছে 1800 গ্রাম। এটা যদি তুমি করতে যাও, হ্যাঁ, তোমাকে 2টা পদ্ধতিতে করতে হবে। দেখো তো, এই কেজিটাকে আমরা প্রথমে গ্রামে নিয়ে যাচ্ছি, 1000 দিয়ে গুণ করি, এত গ্রাম। 2টার একক তো আলাদা, এখন আমি ছোট বড় চিহ্নিত করতে পারবো না। আগে এটাকে গ্রামে নিলাম, খালি ঘর থাকুক, 1800 গ্রাম থাকুক। এখন আমি 1000 কোথায় পেলাম লিখে দিচ্ছি, 1 কেজি সাইড নোট বড়গুলোকে সমান 1000 গ্রাম। তাই আমি 1000 দিয়ে গুণ করে এটাকে গ্রামে নিয়ে যাচ্ছি। দেখো, এটাকে গুণ করলে কত হয়? 2, 5। এই পুরোটা একের সাথে গুণ করে দেবো, দশমিকটা পরে হিসাব করে বসাবো। 3টা শূন্য বসে গেলে 1 ঘর বামে বসবে, এত গ্রাম। আর খালি ঘর থাকতো আর ওইদিকে 1800 গ্রাম। আচ্ছা,
দশমিকের পরে শূন্য থাকলে ওইটা বাদ চলে যায়, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি। এত গ্রাম আর হচ্ছে এখানে 1800 গ্রাম। এখন দেখো তো, এইবার আমরা এটাও গ্রাম এটাও গ্রাম, একক দুটো একই থাকলে আমরা এখন চিহ্ন সংখ্যা দেখে বলতে পারবো 2500 বেশি নাকি 1800 বেশি, কোনটা 2500। তাহলে চিহ্নটা হবে এইটা। দেখো আমরা এই অঙ্কটা করার পরে আমরা এই চিহ্নটা বুঝতে পারলাম। এরকম করে আমার একে আরও কিছু আছে, কেজি এবং টন কোনটা বেশি। টনটাকে আমরা 1000 দিয়ে গুণ করে কেজিতে নেব, তারপর ওইভাবে হিসাব করবো। পরের অঙ্কটাও তাই। তাহলে আমরা এই ধরনের ছোট বড় নির্ণয় করে পারছি তো। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দেই। এটা ছিল আমাদের সঠিক উত্তর আর কি। সাধারণত আমাদের এগুলো কোনটা আমরা টনে পরিমাপ করি, কোনটা কেজিতে পরিমাপ করি। আচ্ছা, আর এখানে দেখো 2 নম্বরে দেখো, যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভিতরে এককের সাহায্যে প্রকাশ করতে হবে। প্রথমে এত গ্রাম এবং এত গ্রাম যোগ করে আমরা গ্রাম পেয়ে যাব। সেটাকে কেজিতে নাও, হেক্টোগ্রামে নাও, ডেকাগ্রামে নাও। তাহলে কীভাবে নেবে বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখো। 2 এর 1 কি আছে আমাদের, 4, 5, 2, 3 গ্রাম। আচ্ছা, যোগ 3, 3, 8, 8 গ্রাম। এই দুটো আমরা এখন যোগ করব। তো যোগ করতে গেলে 8 আর 3 যোগ করে 11 আর 1 হাতে এসে 1, 9, 9 আর 2 কত, 11 আর 1 হাতে এসে 1, 4, 4 আর 5 9, এই দুটো যোগ করে 7। আরেকবার আমরা হিসাবটা দেখি। আমি তোমাদেরকে সবসময় বলি, যখনই অঙ্ক করবে, যোগ অঙ্ক তোমরা ক্লাস 5-এ পড়ো, অবশ্যই পারো, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল হয়, এমনকি আমারও হতে পারে। আমি যদি সতর্ক না থাকি তাহলে আমার ভুল হতে পারে। তাহলে আমরা এটা যদি যোগ করি, দেখো 8 আর 3 কত, 11 1, অঙ্ক করি সাথে সাথে হিসাবটা চেক দিবে। 8 আর 3 11 1 হাতে আছে 1, 8 আর 2 10 আর 1 11 1 হাতে আছে 1, 4, 4 আর 5 9, ঠিক আছে, আর 7, হ্যাঁ এত গ্রাম। এখন এটাকে বিভিন্ন এককে শিফট করতে বলছি। আমরা চাইলে এটাকে 7 লিখে বাকি যে 117 পৃষ্ঠায় করেছিলাম সেরকম। আর আমাকে ডেকাগ্রামও নিতে বলেছি। এত গ্রাম যোগ 1 গ্রাম। আচ্ছা, এগুলো শিফট করার পরে এখন আমরা 7000 গ্রাম মানে হচ্ছে কত কেজি বলো। এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। 7000 আচ্ছা, 1 মিনিট থামো। দাদা, আমি ক্লাস করছি না এখানে, তোমরা কেন কথা বলতেছো? আমার তো ডিস্টার্ব হচ্ছে, শব্দ আসতেছে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি আওয়াজ হচ্ছিল তো একটু ভিতরে বলে আসলাম। দেখো এত গ্রাম আছে, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা আমাদের কেজি হয়ে গেল। এখন আর প্লাস চিহ্ন দিব না। এরকম করেছিলাম না 117 পৃষ্ঠায়, এত গ্রাম আছে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলেই হেক্টোগ্রাম হয়ে যাচ্ছে। আর দেখো 10 গ্রাম, 10 গ্রামকে 10 দিয়ে ভাগ করলে ডেকাগ্রাম, ডেকাগ্রাম। আর কি আছে দেখো, আর 1 গ্রাম থাকে। আর আমরা চাইলে এখানে সবগুলো সাইডে দিয়ে দিই, যেহেতু 1000 গ্রাম মানে 1 কেজি, 1 কেজি। তারপরে দেখো 100 গ্রাম মানে কত, 1 হেক্টোগ্রাম। আচ্ছা, আর তারপরে দেখো 10 গ্রাম মানে কত, নিচে লেখাটা মুছে নেই। গ্রাম, 10 গ্রাম মানে হচ্ছে 1 ডেকাগ্রাম। এই সূত্রের ভিত্তিতে আমরা এই কাজগুলো করেছি। এখন যদি আমরা এটা ভেঙে নেই, 7 কেজি কাটাকাটি করে নিচ্ছি আর কি। তারপর 9 হেক্টোগ্রাম। সময় না থাকলে আমাকে হিসাব না দেখে এই লাইন থেকে
এই লাইন থেকে ডাইরেক্ট এটা করতে পারি। এটা 9 লিখেছে, এখন হচ্ছে 1 ডেকাগ্রাম, আর হলো 1 গ্রাম তো আগেই আছে না। এই হচ্ছে আমার অ্যান্সার। বলেছে যে এই দুটো যোগ করো, কখনো বা বিয়োগও দেখায়। 3 নম্বরে দেখো বিয়োগ দেওয়া আছে, 4 নম্বরে বিয়োগ দেওয়া আছে। তো আমরা 4 নম্বরটা একটু করে দেখাচ্ছি। এটা সবার ওঠানো হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, 4 নম্বর দেখাতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা নিজেরাই করে নিও। নিচে একটা অঙ্ক আছে যে 30 কেজি ওজনের কত শিক্ষার্থী এত টনে একটি গাড়ির সমান ওজন হবে। তাহলে যে এত টন যেটা দেওয়া আছে না, সেটাকে আমরা প্রথমে কেজিতে নিয়ে নিই, তারপরে একটু অকিকরণ করলেই হবে। গাড়ির ওজন, আচ্ছা তাহলে তোমরা বাসায় করার চেষ্টা করো। হ্যাঁ, আমরা বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ হচ্ছে 117 পৃষ্ঠা থেকে কিছু দিব। 117 পৃষ্ঠার 4 নং, ঠিক আছে? 117 পৃষ্ঠার 4 নং করবে। 4 নং মানে হচ্ছে 1 4 নং, আর 118 পৃষ্ঠা। 118 পৃষ্ঠা আমাদের 2-এর 4 নং, 3 নংটা করার চেষ্টা করো। 3 নংটা কেমন করে করবে? যে 1.5 টন, এটাকে 1000 দিয়ে গুণ করে কেজি নিয়ে নেবে, তারপরে লিখবে 30 কেজি ওজন হয় একজন শিক্ষার্থীর একই কত, আর ওই গুণফলটা যা পেয়েছো সেটাই কত। তাহলে ওটাও আমরা বাড়ির কাজে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এইটুকুই আমরা প্র্যাকটিস করি। তো সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।